আমি তোমাকে তোমার পুরো একটা ধারণা পাল্টে দেই, সেটা হচ্ছে আমি হাটে যাই। এরকম একজনকে আমি পেয়েছি যে হাটে যায়, আমিও যেতে চাই, কিন্তু আমি সাহস করি নাই। চুলে একটা ঝুটি করি, একটা জিন্স পরি, একটা গেঞ্জি পরি, মাস্ক লাগাই, সাথে ভাই থাকে, চলে যাই। বাহ, কিন্তু বেসিক্যালি হাটে যাওয়াটা কি মানে ভালো লাগা, একটা চাইল্ডহুড মেমোরিজ নাকি? না, চাইল্ডহুড মেমোরি নাই, ছোটবেলায় তো আর যাইনি, কিন্তু এটা এখন ভালো মানে শখ। কেন জানো, আমার ছোট ভাইয়ের সাথে, আমরা 3 ভাই বোন, বোনের সাথে একরকম ইকুয়েশন, ভাইয়ের সাথে একরকম ইকুয়েশন। বোনের সাথে যখন থাকি তখন মেয়ে হয়ে থাকি, যখন ভাইয়ের সাথে থাকি তখন ছেলেদের মতো করতে থাকি। আমি ভাইয়ের সাথে সেলুনে গিয়ে চুল কেটে, হ্যাঁ, তো পাগলামি করি আর কি। তো ওর সাথে অনেকবারই আমার হাটে যাওয়া হয়েছে। তো হাটে গিয়ে মানে গরুর ক্রাইটেরিয়া কি থাকে যে আমাকে রেড কালার এরকম একটা গরু কিনতে হবে, সবার সাথে জিততে হবে? লাল গরু পছন্দ করি, এটা ঠিক, লাল গরুটাই খুঁজি। আর প্রতিবারই তো একটা বাজেট থাকে, এই বাজেটের মধ্যে এবার বাজেট কত ছিল? বাজেট করে লাভ নেই, কারণ গরুর দাম অনেক বেড়েছে এবার। হ্যাঁ, তো বাজেটটা বলা যাবে না এবার। না, বাজেট মানে যেটা ছিল সেটা ছাড়িয়ে গিয়েছে। তারপর রাস্তা দিয়ে যখন গরুটা নিয়ে যাওয়া হয়, তখন এই যে আশেপাশে মানুষ জিজ্ঞেস করতে থাকে, কি ভাই কত দাম? আমরাও জিজ্ঞেস করতে থাকি, কত কত, জিতলেন না হারলেন? মনে হয় আমরা হারলাম, অন্যরা জিতে যাচ্ছে। তো সবার মধ্যে এই কম্পিটিশনটা থাকে যে আমাকে উইন করতে হবে, তাই না? দামটা একটু না, ওটা বললে কিন্তু ভুল, ওটা বলা যাবে না, একদম অ্যাকচুয়াল প্রাইস বলতে হবে। এবং খুব খুশি মনে তোমাকে গরু নিয়ে আসতে হবে, এবং গরু আসতে হবে। দুটো সিনারিও হয়, আমি বলি। যে গরু কিনে মানে যে যাচ্ছে, সে যখন দেখে যে অন্য মানে পাশে যে আছে তার মনটা একটু খারাপ হয়ে গেল, সে কিন্তু হেসে ওঠে, ভাইস ভার্সা চলতেই থাকে এটা। তবে এটা খুবই ইন্টারেস্টিং, আমাদের এই কালচারটা মানে প্রত্যেকটা বাসায় তখন গরু বা খাসি বা জবাইয়ের আগে যে প্রিপারেশনটা, ভালোবাসাটা প্রত্যেকদিন। আমরা কিন্তু গরু ভালো না খারাপ সেটার চেয়ে মানে ভালো হয়েছে সেটার চেয়ে বেশি আমরা প্রথমে দামটা জিজ্ঞেস করি। এটা একটা খুব স্ট্রেঞ্জ প্র্যাকটিস, বাট আমরা সবার আগে জিজ্ঞেস করি কত পড়লো, তখন আমরা ডিসাইড করি যে জিতলো না ঠকলো।